সেলাই করেছেন মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন হযরত আজয় সাল্লাম পাশ দিয়ে বেরিয়ে গেলেন সালাম দিলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন না আমার আল্লাহ পাক বললেন আজরাইল এত বড় সাহস তুমি আমার হাবিবকে সালাম দিও না এক্ষুনি সালাম দাও মাপ চাও নালে আমি আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে যাব হযরত আজয় সাল্লাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন বিয়াদবি ক্ষমা করেন আল্লাহ আমাকে এমন দায়িত্ব দিয়েছে আমার আর সালাম দেওয়ারও সময় নাই আমার সালাম দেওয়ারও সময় নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আজরাইল বলো তোমাকে কিরকম ভাবে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এত সব মানুষের রূহ কেমন করে কবজ করো এই দায়িত্ব তুমি কেমন করে পালন করো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আজয় সাল্লাম বলতে আরম্ভ করলেন অনেক বড় কথা ছোট্ট কথা আমি আপনাদের শোনাতে চাই আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরাইল আমার উম্মতের জন্য আল্লাহ পাক কি কোনো খাস ব্যবস্থা করেছেন আমার উম্মতের জন্য আল্লাহ পাক কি কোনো খাস ব্যবস্থা করেছেন বলার সাথে সাথে হযরত আজয় সাল্লাম বললেন আপনার উম্মতের জন্য আমার আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছেন এর আগে কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই ব্যবস্থা করে না ওই হুজুর পাক বললেন তাড়াতাড়ি বলো কি ব্যবস্থা আমার আল্লাহ পাক করেছে বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে হযরত আজয় সাল্লাম বললেন আমার আল্লাহ পাক শুধু আপনার নবীর উম্মতের জন্য এমন ভাবে রূহ কবজ করতে বলেছেন এর আগে কোন নবীর উম্মতের এরকম ভাবে রূহ কবজ করা হয় না হুজুর বললেন কেমন করে রূহ কবজ করা হবে হযরত আজয় সাল্লাম বললেন যেমন বাচ্চা ছেলে কান্নাকাটি করে মা তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বুকের দুধ খাওয়াতে আরম্ভ করে বাচ্চা ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে মা তার স্তনটা বাচ্চার মুখের থেকে বের করে নেয় যেমন মা তার বাচ্চার মুখের ভিতর থেকে স্তনটা বের করে নিলে বাচ্চার ঘুমের কোনো ক্ষতি হয় না আপনার উম্মতের ভিতর থেকে রূহ বের করে নেওয়া হবে আপনার উম্মত বুঝতেও পারবে না যারা হবে না সুবহানাল্লাহ এত কাকা করছে কেন কানে লাগছে না আপনাদের বেশ কেটে তুই সোলো করো বক্স সোলো করো লোকের কষ্ট হচ্ছে কিছু মনে করেনি কেন মনেই তো করছে কেজিতে কুইন্টালে কেউ করছে না সব মনেই করছে কি পেরেশান হকুল ইবাদের খাতারনাক ব্যাপার কথা ঠিক না বেঠিক বলে এই পেরেশান কতক্ষণ পর্যন্ত ঘুমন নেই যতক্ষণ না নিজেকে আল্লাহর কাছেও মাফ করিয়ে নিচ্ছেন বান্দার কাছেও মাফ করিয়ে নিচ্ছেন আর আমি যে শোবো তো শোয়াটা ঠিক হবে না যদি নিজেকে বান্দার কাছেও মাফ না করাতে পারি আর আল্লাহর কাছেও তাই ঘুমাবার আগে হযরতে বেহলুল দানা বলছেন আল্লাহর কাছেও মাফ করিয়ে নাও বান্দাদের কাছ থেকেও নিজেকে মাফ করিয়ে নাও কেউ যেন কিছু মনে না করে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন অতএব আপনারা সকলে খুব সাবধান আল্লাহ মাফ করেন তো যে কথা বলছিলাম আল্লাহ পাকের কুদরত এই 5-7 দিন হলো জলসা করে ঠিক আরাম হচ্ছে কেন কি জানে এই মাইক হয় সমস্যা নালে কেউ ফটো তুলছে নালে এই হয়েছে নালে ওই হয়ে বিরক্ত কথা হচ্ছে একঘেয়েমি হয়ে যাচ্ছে বলে না কি আল্লাহ পাকই জানে কেন এরকম হচ্ছে আল্লাহ মাফ করেন এই যে হযরতে আজয় সাল্লামকে আল্লাহ পাক হুকুম দিলেন হযরতে আজয় সাল্লামকে আল্লাহ পাক হুকুম দিলেন কি যে এমন ভাবে রূহ কবজ করবে উদাহরণ যে দিলাম বাচ্চা যখন কান্নাকাটি করে বাচ্চার মা তাকে বুকের মধ্যে নিয়ে বুকের দুধ দেয় বুকের দুধ দিতে কান্না আস্তে আস্তে ফুপিয়ে ফুপিয়ে কান্না বন্ধ করে কান্না বন্ধ করার পরেতে মা স্তনটা মুখ থেকে বের করে নেয় বাচ্চা ঘুমের কোনো ক্ষতি হয় বাচ্চা বুঝতে পারে ওরম আল্লাহ পাকের বান্দাদের নেক বান্দাদের ভিতর থেকে রূহ বের করে নেওয়া হবে বান্দা বুঝতেই পারবে না একবার জোরে বলেন সুবহান এটা কার ওসিলাতে বলেন কার ওসিলাতে হ্যাঁ আমার হুজুর পাকের ওসিলাতে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা মিরাজে গেলেন আমার হুজুর পাক
সাল্লামকে আল্লাহ পাক বললেন, আমার সাথের লোকটাকে এবার ডেকে নিয়ে আসেন তো, যাও তো, বলে একটা মাইক আছে নিয়ে আসতে বলো, যাও তো। এটা অন্য কোনো ইয়ে আছে, মাইক্রোফোন দেন তো। মেরাজে গেলেন, হুজুর পাক মেরাজে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দান করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে বাড়ি ফিরলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতে আরম্ভ করলেন। এর নবীর উম্মত উম্মতিরা মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, এর নবীর উম্মত উম্মতিরা সব ঘটনা আপনারা জানেন। হুজুর বারবার গেলেন, কমাতে আরম্ভ করলেন, বারবার গেলেন, কমাতে আরম্ভ করলেন, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ করলেন। এই যে 50 কে 5 অন্য কেউ করেনি, আমার হাবিবুল্লাহর ওসিলাতে আমার আল্লাহ করেছেন। এই যে 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হলো, এই রাসূলুল্লাহর ওসিলাতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের দান করলো। যারা হবে না সুবহানাল্লাহ, কার ওসিলায় বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলায়। তাহলে আর আমি এটা লেপ বাড়াবো না, এই পর্যন্ত বুঝতে পারছেন তো, সব কিছু নবীর ওসিলায়। আমি তো বলছি আসমান থেকে পানি, জমিনে ফসল, পুকুরে মাছ, যা কিছু দেখছেন সব আমেনার লালের সাদকাতে আল্লাহ আমাদের দিয়েছেন। একবার জোরে বলেন। অন্য অন্য নবীর জামানাতে এ তো বললে তখন বলেই যাও আল্লাহ পাক নবীর কদমে, নারায়ণ পাকের বরকত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদমে। অন্য নবীর জামানাতে যখন কেউ গুনাহ করত আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতেন। বনি ইসরাইল দেখে আল্লাহ শুকর করে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহ পাক কুত্তা বানিয়ে দিয়েছে। দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, আমার আল্লাহ পাক হুনমান করে দিয়েছে। আমরা এত বিয়াদবি করি, মুখের আকৃতি কি পাল্টায়? কেন পাল্টায় না? এটাও রাসূলুল্লাহর সাদকাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিতেন, কিন্তু হুজুরের ওসিলাতে যা হবে কিয়ামতে হবে, দুনিয়ায় আমার আল্লাহ কমিয়ে দিয়েছেন। নাহলে সব থাকতো। ফিলিস্তিনি মুসলমান মরছে, আমার আল্লাহ দেখেন নাই? যদি বলেন বারহাক দেখছে না, দেখেন না? আর তোমার বুক ফাটছে, তোমার কষ্ট হচ্ছে। মা তার বাচ্চাকে যত না ভালোবাসে, আমার আল্লাহ তার মায়ের থেকে তার বাচ্চাকে 70,000 গুণ বেশি ভালোবাসে। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, সব কিয়ামতে আল্লাহ পাক দাঁড় করাবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বুঝাবেন। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে, আকামুল রাসূলুল্লাহর ওসিলাতে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে দিলেন। 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে দিলেন। আমার আল্লাহ পাক কুরআনের ইজ্জত বড় করলেন। আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষের ইজ্জত বড় করলেন। আমার আল্লাহ পাক মদিনার ইজ্জত বড় করলেন, মক্কা শরীফের ইজ্জত বড় করলেন। আজকে যে কাবা পেলেন, সবাই কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন, কাবা তওয়াফ করছেন। কোথা থেকে কাবা পেলেন? কোথা থেকে কাবা পেলেন? খবর নেন, ওটাও রাসূলুল্লাহর চাওয়াতে আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে। যা কিছু দেখছেন ইজ্জত সম্মান সব হুজুর পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক দিয়েছেন। ওই রকম দ্বারা যেমন সব দিয়েছেন, সব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বা জুবানে শাহাদাতে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলাতে আমার আল্লাহ দুনিয়ার আলেমদের ইজ্জত সম্মানকে হুজুরের ওসিলায় আমার আল্লাহ বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের ওসিলাতে এই আলেমদের ইজ্জত আল্লাহ বাড়িয়েছে। কথা ঠিক না বেটি বলেন? হুজুর বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন। এটা একবার লাগিয়ে দেখেন তো কি হয়। এটা আমার একটা ভাইয়ের,
চলছে। তাহলে সবের যেমন ইজ্জত আল্লাহ বড় করেছে, আলেমদের ইজ্জত কারো সিলাই বড় হয়েছে? বলেন বলেন, আলেমদের সম্মান করেন না করেন না? আপনারা করেন না করেন না? হুজুর পাক বলেছেন তারার মাঝখানে চাঁদ একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা কি তারা, যেমন সব তারা দেখ, আপনারা সব তারা, হুজুর বলছেন সব তারা, গ্রামের সব লোক তারা, একজন আলেম সে হচ্ছে চাঁদ একবার, জোরে বলেন। আলেমরা চাঁদের মতন, তারার মাঝখানে চাঁদ। হাজার হাজার লোক একটা আলেম, চাঁদ। হাজার হাজার লোক একটা আলেম, চাঁদ। গ্রামে হাজার হাজার লোক একটা আলেম, চাঁদ। হুজুর বলেছেন আলেমদের সম্মান তারার মাঝে চাঁদের মতন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ পাকের হাবিব আলেমদের ইজ্জত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে দিয়ে গেছেন। আমার আল্লাহ পাকের হাবিব বড় করে দিয়েছেন। আলেমদের ইজ্জত বড় হয়েছে, আলেমদের ইজ্জত বড় হয়েছে, আলেমদের সম্মান বড় হয়েছে। কিতাবের মধ্যে এসেছে আলেমদের এত ইজ্জত আল্লাহ বড় করেছে। যদি কোনো গ্রামে, যদি কোনো পাড়াতে, যদি কোনো নগরে, যদি কোনো বস্তিতে আলেমরা কদমটা ফেলে দেয়, দোয়াও চাইতে হয় না, হাত তুলে মুনাজাত করতে হয় না, আলেমদের কদমের ছোঁয়াতে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত গোরের আযাবকে দয়াময় মাফ করে দেয়। হবে না সুবহানাল্লাহ? কতদিন? 40 দিন গোরের আযাব মাফ হয়ে যায়। কাজ ছোঁয়াতে? আলেমদের। রুহুল আমিন সাহেব গ্রামে পা দিয়েছে, এসছে আপনার গ্রামে, বলেন বলেন, আপনার গ্রামে রুহুল আমিন সাহেব আসেন? মুরব্বীরা বলেন, হ্যাঁ শুনেছেন কোনোদিন এসেছে? 5 হুজুরের মধ্যে কোনো হুজুর আসেন না? ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, হ্যাঁ আলেম উলামারা আসেন? তাদের পায়ের ছোঁয়াতে আল্লাহ দোয়াও চাইতে হয় না, 40 দিন করে আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক আলেমদের ইজ্জত বড় করতে করতে বলেছেন, কি বলেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ হাক্কানি আলেমের দিকে আগিয়ে যায়, সে যেন রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাবে। যদি কেউ হাক্কানি আলেমের দিকে আগিয়ে যায়, সে যেন রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাবে। যারা হাক্কানি আলেমের চেহারা দেখবে, সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। যারা হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে, সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসবে। শুধু তাই নয়, হুজুর পাক বলেছেন যে আমার মজলিসে বসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ? আলেমদের ইজ্জত বড় না ছোট? সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সেরা সরদারি আল্লাহ আলেমকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো সিলাই? বলেন বলেন, কারো সিলাই? নবী পাকের আলেমকে এমনি এমনি সম্মান পেল? বলেন, কারো সিলাই পেল আলেম? নবী পাকের সিলাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের সাবধান হওয়ার জন্য, আমি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করার জন্য দু একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই আলেমের 2টা ভাগ আছে, একটা খায়রুল উলামা আছে, হুজুর পাক বলেছেন, একটা সারুল উলামা আছে, হুজুর পাক বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে সার কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো না, আমাকে খায়রের ব্যাপারে জিজ্ঞাসা করো, সারের ব্যাপারে নয়, খায়রের ব্যাপারে জিজ্ঞাসা করো, খারাপের ব্যাপারে নয়, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে জবাব দিয়ে সাবধান করে দেওয়ার জন্য বললেন, আমার সাহাবারা শোনো শোনো, সারা পৃথিবীতে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে বাজে হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। হুজুর পাক অন্য কোন ধর্মের লোককে বলল না, হুজুর পাক অন্য কোন লেভেলের মানুষকে বলল না, হুজুর পাক ইঞ্জিনিয়ারকে বলল না, ব্যারিস্টারকে বলল না, দোকানদারকে বলল না, বিজনেসম্যানকে বলল না, মৃত্যুককে বলল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হলে আলেম। হুজুর পাক বলে নিয়ে বললেন, আমি কি জানিয়ে দেব না
সবচেয়ে ভালো কারা? ওই সময় সাহাবারা বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন সবচেয়ে ভালো কোনটা? যে হুজুর পাক বললেন সবচেয়ে খারাপ আলেম, সেই হুজুর পাকই বললেন সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ সারার আলেম, সবচেয়ে ভালো খায়রুল উলামা। রাবেনা সুবহানাল্লাহ। খুব সাবধান। দেখছেন দেখছেন ইনি কি মনে করেন? বাদ দেন আমার কথা। দেখছেন আলেম সেজে বসে আছে সবচেয়ে খারাপ, আবার আলেম দেখছেন সবচেয়ে ভালো। আলেম যদি বিগড়ে যায় শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। আলেম শয়তানের কাজ করে, আলেম নবীদের কাজ করে। জারুল্লাহ জামাখশারি শয়তানের কাজ করেছে, তাফসীরে কাসাব লিখেছিল বড় আলেম শয়তানের কাজ করেছে। গোলাম মির্জা কাদিয়ানী শয়তানের কাজ করেছে। হ্যাঁ, আব্দুল ওয়াহাব নাজদি শয়তানের কাজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শয়তানের কাজ করেছে। জুলখুবাইস তামিমি শয়তানের কাজ করেছে। ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাউদ্দিন নকশবন্দি, ফুরফুরার পীর আবু বকর হক্কানি আলেম ছিল, নবীদের কাজ করেছে। ইনাদের ওসিলায় হাজার হাজার নয়, লাখ লাখ নয়, শত শত কোটি মানুষ ঈমানের কালমা পড়েছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একবার জোরে বলেন কথা ঠিক না বে ঠিক বলেন? আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। সমাজে যত ফিতনা লাগাই কারা? বলেন বলেন। আলেম। আর সমাজে সবচেয়ে ভালো উপকারের কাজ করে কারা? আলেম। ভালো তো আলেম, খারাপেও আলেম। দুজনেই টুপি পরে, দুজনেই জুব্বা পরে, দুজনেই রুমাল পরে, দুজনেই ঘড়ি পরে, দুজনেই আংটি পরে, দুজনেই পাগড়ি পরে, দুজনেই নামাজের কথা বলে, দুজনেই কোরআনের আয়াত বলে, দুজনেই হাদিস শরীফ বলে। কথা ঠিক না বে ঠিক বলে? চিনতে পারবেন না? চিনতে পারবেন না? সব হুজুর সেজে বসে আছে, চিনবেন কি করে? আপনারা তো কমজোর। নওজুবিল্লাহ, অন্য কিছু ব্যাপার নয়, এই ব্যাপারে কমজোর। দুনিয়াদারিতে খুব পাকা, কিন্তু এই ব্যাপারে কমজোর। কমজোর বলেই তো কোন এক মুলি সাহেব হাত তুলে মুনাজাত করা বন্ধ করলো, বাস হাত তুলে মুনাজাত করা ছেড়ে দিলে আল্লাহর কাছে হাত তোলাটা বন্ধ করে দিচ্ছে আপনাদের আলেমরা। আছে না নেই? আরে বলেন না, আছে না নেই? কার কাছে হাত পাতেন? হ্যাঁ, কেবলা কটা আমাদের? না না, একটা কেবলা নয়। তুমি এতদিন কি ওয়াজ শুনছো? নামাজের কেবলা কাবা। নামাজের কেবলা কি? দুয়ার কেবলা কাবা? দুয়ার কেবলা কাবা হবে? দুয়ার কেবলা আসমান। দুয়ার কেবলা কি? আসমান। আমরা আল্লাহ পাকের দরবারে হাত তুলি, সেই দিকে হলো কেবলা, এদিকে হলো কেবলা। বলে কবরের দিকে মুখ ফিরে মুনাজাত করা যাবে না। ও, এ মূর্খের কথা। আমরা কবরের দিকে এমন করছি কি? কেবলা কোথা? দুয়ার কেবলা আসমান। তুমি যেদিকেই করো কেবলা তোমার আসমানের দিকেই হচ্ছে। জোরে বলেন সুবহান। দুয়ার কেবলা কোনটা? আসমান। আল্লাহর কাছে দোয়া চাই, হাত তোলা বন্ধ করে দিচ্ছে, হাত তোলা বন্ধ করছে। আমার এই মোবাইলে আছে 19টা হাদিস আল্লাহ পাকের হুকুম, নবীর কদম, নারায়ণ পাকের। আমার মোবাইলে আছে 19টা হাদিস শরীফ টুকা আছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে হুজুর পাক নিজে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজের পরে হাত তুলে মুনাজাত করেছে। একবার জোরে বলেন। কিন্তু এরা সেই ইহুদি নাসারাদের মতো, মনের মতন আয়াত হলে বলবে, আর মনের মতন আয়াত না হলে লুকিয়ে ফেলবে। মনের মতন হাদিস হলে বলবে, মনের মতন হাদিস, তাদের স্বার্থ সিদ্ধির হাদিস না এলে সে লুকিয়ে ফেলবে। আমরা মুসলমান, আমরা সব ওপেন মাইকে পরিষ্কার মানুষকে বুঝিয়ে বলি। কথা ঠিক না বে ঠিক বলেন? আলহামদুলিল্লাহ। এই মুলি সাহেব বিগড়ে গেছে, মুনাজাত বন্ধ করছে।
মুলি সাহেব বিগড়ে গেছে, আজানের পরে দোয়া বন্ধ করছে। মুলি সাহেব বিগড়ে গেছে, কালেমা বন্ধ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া বেদাত বলছে। মুলি সাহেব বিগড়ে গেছে, হ্যাঁ, হুজুরের মিলাদ বন্ধ করছে, হুজুরের মিলাদ বন্ধ করছে, হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া বন্ধ করছে। দরুদ সালাম বেশি বেশি দরুদ পড়লে বলে এত দরুদ কিসের, এত বেশি বেশি দরুদ পড়া সেরে। নাউজুবিল্লাহ বলবেন। কে বলে এসব ফতোয়া? কে দেয়? নবীর মাজার জিয়ারত করা হারাম কে বলেছে? কোন ইঞ্জিনিয়ার বলেছে? রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, কোন ইঞ্জিনিয়ার বলেছে? নবী মরে গেছে, কোন ইঞ্জিনিয়ার বলেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিন্দা হয় কবরে কোথায় হিসাব পায়খানা করছে, কোথায় খাচ্ছে, কোন ইঞ্জিনিয়ার বলেছে? হুজুর পাক আলিমকে পড়া জানে না, হুজুর নিরক্ষর, কোন ইঞ্জিনিয়ার বলেছে? আলেম। এরা শয়তানের ওয়ারিস। চিনবেন কি করে? সব এক, দেখতে একই রকম, দেখতে এখন চিনবেন কি করে? এই চিনার জন্য আপনাদের শিখিয়ে দিয়েছি। মুসলমানের ছেলেরাও, এই উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে বড় আলেম চিনবেন কি করে? চিনবেন কি করে? মাথায় নিয়ে আসতে হবে আলেমের ইজ্জত নবীর ওসিলায়, আলেমের ইজ্জত নবীর ওসিলায়, কাবার ইজ্জত নবীর ওসিলায়, আমাদের ইজ্জত রাসূলের ওসিলায়, উম্মতের ইজ্জত নবীর ওসিলায়, সাহাবাদের ইজ্জত নবীর ওসিলায়, এর উম্মত উম্মতিরা দুনিয়ার ইজ্জত নবীর ওসিলায়, সব কিছুর ইজ্জত, সব নবীদের ইজ্জত নবীর ওসিলায়। এ মুসলমানের ছেলেরা, হুজুরের ওসিলায় সব কিছু, হুজুরের ইজ্জতে, হুজুরের ওসিলায় আলেমদের ইজ্জত। তাহলে দেখতে হবে যে আলেম হুজুরের ইজ্জতের কথা বলে, হুজুরের সম্মানের কথা বলে, হুজুরের উতবার কথা বলে, হুজুরের হাইসাতের কথা বলে, খুশনসিব সে আলেম, হাক্কানি আলেম। সে আলেম হয় হাক্কানি আলেম, নালে হাক্কানি আলেমের দলভুক্ত, হাক্কানি আলেমের সোহবতে আছে। আজ যে আলেম দেখবেন নবীর ইজ্জত ছোট করে, নবীর সম্মান ছোট করে, নবীকে ছোট করে, সে হচ্ছে কি? সে হচ্ছে বদালেম, সে হচ্ছে বদকার, সে হচ্ছে জঘন্য, সে হচ্ছে শয়তানের ওয়ারিস। কারণ হাক্কানি আলেমরা কোনোদিন নবীর ইজ্জত ছোট করতে পারে না। হাক্কানি আলেমরা সব সময়তে নবীর সম্মান মর্যাদা বান্দাদের সামনে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে বান্দাদের সামনে বয়ান করতে থাকে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এসব বদমাইশ আলেমরা নবীর ইজ্জত ছোট করে, যার ওসিলায় ইজ্জত বাড়লো। যে নবী বলছে আলেমরা চাঁদ, সেই চাঁদের জায়গায় বসে সেই নবীকে ছোট করতে পারে কি কেউ? আপনি বলেন, আপনি বলেন। নবী পাককে আমাদের মতন মানুষ বলা, এটা কি নবীকে ছোট করা নয়? বলেন বলেন। নবীর চাওয়ায় কিচ্ছু হয় না, আমার চাওয়া কিছু হয় না, তোমার চাওয়াতে কিছু হয় না, নবীর চাওয়াতেও কিছু হয় না। এটা নবীকে ছোট করা নয়? আমিও মরে যাব, তুমিও মরে যাবে, নবীও মরে গেছে, এটা কি ছোট করা নয়? বলেন বলেন। হ্যাঁ, আমার মাজার জিয়ারত করা যাবে না, তোমার মাজার জিয়ারত করে, নবীর মাজার জিয়ারত করাও যাবে না, এটা কি ছোট নয়? হ্যাঁ, তুমি এক মূর্খ, আমি এক মূর্খ, নবী পাককে নিরক্ষর বলছে, এটাকে নবীকে ছোট করা নয়? হ্যাঁ, তোদের মুখে থুতু ফেলি আমরা, আর এর থেকে বড় যদি কিছু হয় পিশাব করি। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, শয়তান রাগ করছেন আপনারা? মাথায় ঢুকছে না? নবীর জন্য আমি পাগল, আমার এমনি মাথা খারাপ হয়ে আছে। আর বাপকেও ছাড়বো না, চাচাকেও ছাড়বো না, ভাইকেও ছাড়বো না। কারণ যা কিছু আমাকে দেখছেন, হ্যাঁ, এই যে তাকবীর দিয়ে দিয়ে তুললো জুনায়েদ, জুনায়েদের মুখে কেউ থুতু ফেলে, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে তাকবীর দিচ্ছে। হ্যাঁ, এই যে বসে আছেন জুনায়েদ, জুনায়েদ, কত বড় বড় লিডাররা বসে
থাকে, সামনে কেউ বসে থাকে নাকি? চুপ করে জড়া হয়ে বসে থাকে, কথা বলে চুপ করে। কেন? নবী পাকের ওসিলাতে হুজুর হুজুর করে আমার খাওয়া হয়, নবী নবী করে আমার খাওয়া হয়। নবীর বিরুদ্ধে কথা বললে ছেড়ে কথা বলা হবে। কথা ঠিক না বেঠিক বলে? মাথায় ঢুকিয়ে নেন, ভালো করে মজবুত হন। দাড়ি চেঁচেছেন, গুনাহ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। দাড়ি চেঁচেই মরবেন, দাড়ি চাচা অবস্থায় যদি মরে যান আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। নামাজ কাজা করেছেন, আল্লাহ না করেন যদি নামাজ কাজা অবস্থায় মরে যান আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহর ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। সুদ খেয়েছেন আর সুদ খেতে খেতেই যদি মরে যান আল্লাহর ইচ্ছা, আল্লাহর ক্ষমতা আছে, মাফ করে দিতে পারেন। মদ খান, আল্লাহ না করেন মদ খেতে খেতে মরে যান, আল্লাহর অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ যদি চান মাফ করে দিতে পারেন। কিন্তু নবীর শানে বিয়াদবি করবেন। একটা জয়ীফ হাদিস দেখান যে সারা জীবন আমল করেছে, এক সেকেন্ডের বিয়াদবি করলে আল্লাহ ছেড়ে দেবে। দেখান একটা জয়ীফ হাদিস দেখান। সব হাদিসের মধ্যে একটা এসেছে, আল্লাহর কুরআন বলে দিয়েছে আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবি, তোমার সব শেষ হয়ে যাবে। এক সেকেন্ডেই নবীর বিয়াদবিতে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অতএব খুব মজবুত হন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তারা বলে হুজুরের চাওয়ায় কি হবে? তারা বলে হুজুরের চাওয়ায় কিছু হয় না, নবী के चाहने से कुछ नहीं होता। बियादोबरा बोले, बियादो वालेबरा बोले कि नबी के चाहने से कुछ नहीं होता। एर मेरे उम्मत उम्मतीरा, ওই সময়তে আশিকে নবীরা, আশিকে রাসূলুল্লাহ আর হুজুর পাকের গোলামের আওয়াজ দিয়ে বলে, তুই বলছো নবীর চাওয়ায় কিছু হয় না, তুই বলছো নবীর চাওয়ায় কিছু হয় না, খবর নিয়ে দেখতে যাও। আকা মাওলা রাসূলুল্লাহ যখন সফর শুরু করেছিলেন, সফর যখন শুরু করেছিলেন, সুবহানাল্লাহি আশরাফি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ পাক যখন হুজুরকে সফর শুরু করে দিলেন, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে লে নূরিয়াহু, আল্লাহ নিয়ামত দেখাতে দেখাতে কোথা দূর পর্যন্ত নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার আগের বর্ণনায় আমার আল্লাহ পাক বলছেন সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, আরো আগিয়ে এলো, সুম্মা দানা ফাতাদাল্লাহ, ফাকানা কাবা কাউসার, আওয়াদনার মাকামে গেলেন, ফাকানা কাবা কাউসার, আওয়াদনার মাকামে গেলেন, আওয়াদনার মাকামে গেলেন। কতটা দূরে গেলেন, কতটা দূরে গেলেন? আকা মাওলা রাসূলুল্লাহ যেতে 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 মাকা পার হয়ে, লামাকা পার হয়ে আল্লাহর নবীর মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল, দুটো তীর ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ বললেন, হাবিব আমার জন্য কি নিয়ে এসেছো? হুজুর আবার বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ পাকের দরবারে হুজুর পাক বললেন, আল্লাহ আপনার জন্য নামাজ নিয়ে এসেছি, তাইয়্যিব নিয়ে এসেছি, পাক নিয়ে এসেছি, সমস্ত রকমের ভালো, সমস্ত রকমের নেকি আপনার জন্য তোফা নিয়ে এসেছি। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং সমস্ত নেক বান্দাদের উপরে বর্ষণ হোক। এর উম্মত উম্মতিরা, সালাম আল্লাহ নবীকে দিলেন, সালাম আল্লাহ নবীকে দিলেন, নবী ওই সালামটা নিজের উপরেও নিলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দাদের উপরেও নিয়ে নিলেন। এরপরে হুজুর পাক বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগে কেউ বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ, কেউ বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর পাক একমাত্র তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর পাক দেখলেন, সাক্ষী দিলেন কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। ওই সময় আমার আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা রাসূল। কথোপকথন হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব তুমি কি চাও? দেখো দেখো নবীর চাওয়ায় কি হয় দেখো। ওই সময়তে
না, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করলেন, হুজুর আরো চাইলেন, আমার আল্লাহ মাফ করলেন, হুজুর আরো চাইলেন, আল্লাহ মাফ করলেন, জাররা হয়ে গেল, আমার আল্লাহ মাফ করলেন, আধা জাররা হয়ে গেল, আল্লাহ মাফ করলেন। মাফ করতে করতে হুজুর পাক সাল্লাল্লাহু আমার আল্লাহ বললেন, হাবিব তোমার চাওয়াতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তোমার চাওয়াতে আমি আল্লাহ বলে দিলাম যে কলমা পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের চাওয়াই কিছু হয়নি। তুমি জানো না হুজুরের চাওয়াই কাবা কিবলা হয়ে গেছে, হুজুরের চাওয়াই ইনসাক্কাল কাবার চাঁদ দুটুকরো হয়ে গেছে, হুজুরের চাওয়াই ডুবে যাওয়া সূর্য উপর দিকে হয়ে গেছে, হুজুরের চাওয়াতে ওমর মুসলমান হয়েছে, হুজুরের চাওয়াতে এক পেয়ালা দুধ 40 জন পেট ভরে পান করেছে, হুজুরের চাওয়াতে আগুল ফাঁক হয়েছে, পানির ফোয়ারা বেরিয়েছে, হুজুরের চাওয়াতে আমার আল্লাহ পাক কাবাকে কিবলা করেছে, মক্কাকে মক্কা করেছে, ইয়াসরিবকে আমার আল্লাহ মদিনা মুনাওয়ারা বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আয় বদমাইশরা বলে হুজুরের চাওয়াই কিছু হয়নি। হ্যাঁ, হুজুর চেয়েছে বলে তুই তো মানুষের সুরাতে পয়দা হয়েছিস, নাহলে তোর আকৃতি পাল্টে জানোয়ারের মতন হয়ে যেত। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান যে আলেম নবীর বিরুদ্ধে কথা বলবে, হুজুরের ইজ্জত কমাবে, কি এসেছিলেন নবী, গুরুত্ব দেয় না, আছে না নেই? শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে নামাজ পড়ো। আরে শয়তান মাথায় ঢুকা, সারা জীবন নামাজ পড়ে এক সেকেন্ড যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায় কাফের হয়ে মরে যাবি। আল্লাহ না করে সারা জীবন নামাজ যদি না পড়ে ঈমানের সাথে বললে আল্লাহ বিল আখির বান্দাকে জান্নাত দান করে দেবে। হুজুরের সাদকা সারা জীবন নামাজ পড়বে, নবীর সাথে বিয়াদবি করবে, আল্লাহ ধরে জাহান্নাম দেবে। আর সারা জীবন কিছুই যদি না করে গুনাহ করে যদি মরে যাও, হুজুর সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কারো যদি ক্ষমতা থাকে ওয়াজ কেটে দিক, ওয়াজ কেটে দিক। এরা নবীকে ছোট করে, শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে কোরআন পড়ো, শুধু বলছে রোজা রাখো, শুধু বলছে হজ করো। কারণ এরা অ্যানালাইসিস করেছে, এরা দেখেছে যে রুহে আঘাত করলে কেউ দেখতে পায় না, জিসিমে আঘাত করলে সবাই দেখতে পায়। একটা লোক মরে গেল, আপনাদের গ্রামের লোক মারা যায় না? বলেন বলেন, আপনার এলাকার লোক মারা যায় না? হ্যাঁ, রিসেন্ট কে ইন্তেকাল হয়েছে বলেন দেখি, একজন নাম বলেন। লাস্ট কে ইন্তেকাল হয়েছে মনে আছে আপনাদের? চাচিজান, চাচিজান ইন্তেকাল হয়েছিল। ওনার ইন্তেকাল হওয়ার পরে থানায় গেছিলেন, কেস কাছারি হয়েছে, আন্দোলন হয়েছে, বেড়া চাওয়া বন্ধ করেছেন। বলেন না বেড়া চাওয়াই এই আপনাদের কি বলে হামাদামা রাস্তা অবরোধ হয়েছে কেন? কারণ মরে ইন্তেকাল হয়ে গেছেন, কিন্তু ইন্তেকাল হওয়ার কোনো আসার, কি কারণে ইন্তেকাল হয়েছে কোনো জেসেমে দেখা গেছে কি? জোরে বলেন বলেন। কিন্তু ওই ইন্তেকালটা যদি ছুরি দিয়ে হতো, ওই ইন্তেকাল হওয়াটা যদি গুলি করে হতো, ওই ইন্তেকাল হওয়াটা যদি কেউ লাঠিলে মেরে লাঠির বাড়ি মাথা ফেটিয়ে যদি হতো, তাহলে অবরোধ হতো, কেস কাছারি হতো, আন্দোলন হতো, ঝগড়া হতো। কথা ঠিক না ঠিক বলেন? তাহলে কি বোঝা গেল? জেসেমে আঘাত করলে হই হই হয়, কিন্তু জেসেমে আঘাত যদি না থাকে, রুহে আঘাত করলে কোনো হই হই হয় না। জেনে রেখে দেবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, ঈমানের জেসেম। নামাজে আঘাত করলে সবাই চিল্লাবে, রোজাতে আঘাত করলে সবাই চিল্লাবে, আর হুজুর পাক হচ্ছে ঈমানের রূহ। তাই এরা জেসেমকে সুন্দর করে রেখে রুহে আঘাত করে। তারা জানে যে যদি রূহ বেরিয়ে যায় জেসেমে কোনো লাভ নেই, কিন্তু জেসেমে যদি চোখ চলে যায়, হাত চলে যায়, পা চলে যায়, রূহ যদি ভিতরে থাকে তাও বান্দা জিন্দা থাকে। কথা ঠিক না ঠিক বলেন? অতএব এরা রুহে আঘাত করে, এরা নবী পাকের ব্যাপারে আঘাত করে, এরা হুজুর পাককে আম করতে চায়। হুজুর আম নয়, আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর সম্মান, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর ইজ্জত, আল্লাহর পরে নবীর জ্ঞান, আল্লাহর পরে নবীর মাকাম, আল্লাহর পরে নবীর বুলন্দি, আল্লাহর পরে নবীর সম্মান। যেখানে নবী পাকের ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকেই আল্লাহর ইজ্জত শুরু হচ্ছে। কথা ঠিক না ঠিক বলেন? এরা হুজুরকে আম করতে চায়। হ্যাঁ, তোমার কথাও কিছু হয়নি, আমার কথাও কিছু হয়নি, নবীর
নবীর কথা, তুমিও জানেনি আমিও জানিনি, নবী জানে না। এই শুনছেন আপনারা? এরা আবার একটা দলিল দেয়। কি দলিল দেয়? কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে থাকবেন। হাউজে কাউসারে হুজুর পাক পানি পান করাবেন। তখন কিছু লোক আসবে, হুজুর পানি পান করাতে যাবেন। পানি পান করাতে যাওয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা আটকে দেবে, হুজুরের এখানে পানি খাওয়াবেন না। কেন? আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, এরা অনেক বেদাত করেছে, এরা অনেক বেদাত করেছে। হুজুর বলে, ও আচ্ছা এরা বেদাত করেছে, আচ্ছা এদের করে পানি খাওয়াবো না। হুজুর পানি খাওয়াবে না, পানি খাওয়াবে না। এই হাদিসটা তুলে তারা দলিল দেয়, এই দেখো হুজুর যদি গায়েব জানতেন তাহলে পানি খাওয়াতে গেলেন কেন? আহলে সুন্নাতুল জামাতের আশিকরা জবাব দিয়ে বলে, আরে গাধা, কিয়ামত তো হয়নি, 1400 বছর আগে তো হুজুর পাক খবর দিচ্ছে। এই খবরটা হুজুর যে যাবে, হুজুরের কাছে যাবে, এই খবরটা কে শোনাচ্ছে? বলেন কে শোনাচ্ছে? এই খবরটাও তো রাসূলুল্লাহ শোনাচ্ছে। হুজুর গায়েব জানে না, হুজুরকে আমার আল্লাহ পাক গায়েব জানান। যতটা জানান ততটা জানে, যতটা বলার ততটা বলে। এই গায়েবকে ইলমে হুসুলি বলা হয়। আমার রাসূলুল্লাহ গায়েব জানে। একবার জোরে বলেন সুবহান। কে বলেছে 7টা জাহান্নাম? কে বলেছে 8টা জান্নাত? কে বলেছে কিয়ামত হবে? কে বলেছে হুজুর পাক বলে? কে বলেছে কবরে সওয়াল হবে? কে বলেছে কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে? কে বলেছে কাঁধে কিরামান কাতিবিন বসে আছে? কে বলেছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থাকবে, ফুলসিরাত থাকবে? এগুলো কে খবর দিয়েছে? আল্লাহ আপনাদের কানে কানে বলেছে? আমাদের করে আল্লাহ বলেন নে, আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আমাদের শুনিয়েছে। একবার জোরে বলেন সুবহান। এরা বলে হুজুর গায়েব জানে, আমাদের মতন করতে চাই। আমরা চাইলে কিছু হয় না, নবী চাইলেও কিছু হয়। আমরাও গায়েব জানি না, নবীও গায়েব জানে না, নবীও গায়েব জানে না। হ্যাঁ হ্যাঁ, আম মানুষ আছে না নেই? আরে বলে নিজের নাম লিখতে পারে না, আছে না নেই? যেমন নিজের নাম লিখতে পারে না, বলে হুজুর পাকও নিজের নাম লিখতে পারে না। আরে শয়তানরা বলে, আপনারা জানেন না, রাগ করছেন আপনারা? হ্যাঁ, তার মধ্যে একটা শয়তানের নাম আমি দেখতে পাচ্ছি এখান থেকে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? একটা শয়তানের নাম দেখতে পাচ্ছি, ওই জন্য তোর মাথা গরম হয়ে আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এসে গেছি তো করার নেই, চলে যেতেও পারছি নি। আমি কাউকে ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো নি, আমার চাচাকেও ছাড়বো নি। আমার বাপ আগে নয়, আমার চাচা আগে নয়, আমার নবী আগে। কথা ঠিক না বেঠিক বলে? বাপকে গলায় ধাক্কা দিলে গুনাহগার হব, কাফের হব নি। নবীর সাথে বিয়াদবি করলে গুনাহগার নয়, কাফের হব। কথা ঠিক না বেঠিক বলেন? আগে বাপ না আগে নবী? আরে বলেন না, শুধু বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না? যতক্ষণ না পর্যন্ত তোমার বাপ মা, তোমার ছেলে পুলে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি নবীকে মহব্বত না করছো, হ্যাঁ, মুমিন হতে পারবে না। বলেন, শুধু হাদিস শরীফ বলছেন, হ্যাঁ আমরা ভালোবাসি, বোনের উন্না ধরে টানলে চির দুশ্মন হয়ে যায়। আর নবীর সামনে বিয়াদবি করলে তার সঙ্গে গলায় গলায় মিলে বসে থাকো। কথা ঠিক না বেঠিক বলে? যদি আপনার মেয়েরকে উন্না ধরে টানে, আমার বাপজানেরা বলেন, আর সম্পর্ক থাকবে তার সাথে? তাকে আর দাওয়াত করবেন? তাকে আর মহব্বত করবেন? ও বোনের উন্না ধরে টানলে, মেয়ের উন্না ধরে টানলে ওটা জাতি ব্যাপার হয়ে যায়, নিজের ব্যাপার হয়ে তার সঙ্গে ঝগড়া আরম্ভ হয়ে যায়। নবীর সামনে বিয়াদবি করলে এটা জাতি ব্যাপার হবে না? বোনের উন্না ধরে টানলে, হ্যাঁ, যত না রাগ হয়, নবীর সামনে বিয়াদবি করলে আরো কোটি কোটি গুণে শেষ করা যাবে না, এত রাগ তার উপরে হওয়া দরকার। তাহলেই আপনার ঈমান, না হলে ঈমানই নয়। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান এরা হুজুরের সামনে বিয়াদবি আম করতে চায়। এরা কি বলে? হুজুর পাক লেখাপড়া জানে না। আর আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তাই জানিয়ে দিয়েছি। হুজুর জানতেন না, হুজুর হাঁটতে জানতেন না, আল্লাহ হাঁটিয়েছেন। হুজুর কথা বলতে পারতেন না, আল্লাহ কথা বলা বলিয়েছেন। হ্যাঁ, এতে কি হুজুরের ইজ্জত বাড়ছে না কমছে? বলেন বলেন বলেন। হুজুর জানতেন না তো, আল্লাহ জানিয়েছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব যা যা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি। একবার জোরে বলেন সুবহান। এবার যা যা জানা না জানার মধ্যে পড়ে, যা যা, কি গো আপনারা তুর্কি ভাষা বলতে পারবেন? আরে বলেন বলেন। কি মেশিন গান নিয়ে এসছে নাকি? কি গো
আপনারা রাগ করছেন? আপনারা রাগ রেগে যাচ্ছেন? রাগ করছেন? আপনারা রাগ করছেন? আমার কথায় ব্যথা পেচ্ছেন? হ্যাঁ, আল্লামা ফটো তোলেন না, আল্লামা ইকবালের নাম শুনেছেন আপনারা? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। কে? আল্লামা ইকবাল বলছে, যারা হেসি হেসি ওয়াজ করে তারা তো জাদুটোনা দেখায়। নবীদের ওয়াজ সামনেওয়ালার বুক কাঁপবে। নবীদের ওয়াজ কি? সামনেওয়ালার বুক কাঁপবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আপনারা রাগ করেন না, দু এক কথা বলছি শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার হাবিব যা জানতেন না আমি আপনাকে সব জানিয়েছি। আল্লাহ যখন বলছে যা জানতেন না জানিয়ে দিয়েছি, আর সন্দেহ রাখা যাবে? বলেন না, সন্দেহ রাখা যাবে? আমরা তো অনেক কিছু জানি না, আছি না নেই? বলেন, আমরা জানি না, বেশিরভাগ তো আমরা জানি না। তুর্কি ভাষা জানো? হ্যাঁ, তাহলে এটা তো না জানা। ফ্রেঞ্চ বলতে পারবেন? এটা তো না জানা। হ্যাঁ, আপনি মারাঠি বলতে পারবেন? এটা তো না জানা। তেলেগু বলতে পারবেন? এটা তো না জানা। হ্যাঁ, চাঁদের ওপরে আপনি উঠতে পারবেন? এটা তো আপনি চাঁদের ভিতরে কি আছে জানেন আপনি? এটা তো না জানা। কথা বলেন। আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার হাবিব যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। আর যারা হবে না সুবহানাল্লাহ। এজন্যই তো হুজুর পাক উটের সাথে কথা বলতেন, পাখির সাথে কথা বলতেন, হরিণের সাথে কথা বলতেন, গাছের সাথে কথা বলতেন, পাথরের কথা বুঝতে পারতেন। হ্যাঁ, যারা আরবি ভাষা বলেন অন্য ভাষার লোক, হুজুর পাক তাদের সাথেও কথা বলতেন, তাদের ভাষাও বুঝতে পারতেন। জোরে বলেন আজ যারা হবে না সুবহানাল্লাহ। একদিন হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা উট এসে গেছে। উট এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার মালিককে আপনি ডাকেন, এ আমাকে খাটাই বেশি আর খাওয়াই কম। হুজুর পাক মালিককে ডাকলেন, তোমার উট এসে আমাকে নালিশ দিয়েছে, যেমন খাটাবে তেমন খাওয়াবে, তুমি খাওয়াচ্ছ কম আর খাটাচ্ছ বেশি। উট হুজুর পাকের দরবারে যেতেন। জোরে বলেন আচ্ছা বলেন বলেন বলেন। ধরেন ধরেন কিভাবে উদাহরণটা দেবো, আপনার খুব একটু ধ্যান দিয়ে শোনেন, ধরে ফেলবেন। ধরেন তুর্কি ভাষার কোন লোক বিপদে পড়ে গেছে। তুর্কি ভাষার কোন লোক বিপদে পড়ে গেছে, রাস্তা ভুলে গেছে। রাস্তা ভুলে যাওয়াটা গজবের সাথে রিলেটেড না রহমতের সাথে? বলেন। রাস্তা ভুলে যাওয়াটা জঙ্গলে বাঘের সামনে পড়ে গেছে, বাঘের সামনে। এখন এটা গজবের সাথে রিলেটেড না রহমতের সাথে? গজবের সাথে। তাহলে একে যদি রাস্তা দেখাতে হয়, তাহলে এর সঙ্গে বলতে হবে তো, একে পথ দেখাতে হবে তো। একে পথ যে দেখাবে তার জন্য সে কি হয়ে যাবে? রহমত না গজব হবে? রহমত। আল্লাহ পাক বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। হুজুর পাক ফেরেশতার জন্য রহমত। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কথাও বোঝেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক পারিন চারিন, হুজুর পাক হায়ানাত জিন্নাত ইনসান কুল কায়নাতের জন্য হুজুর পাক রহমত। একবার জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাই যা জানতেন না হুজুর পাককে আল্লাহ বলছে আমি জানিয়ে দিয়েছি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হুজুর পাককে কি দিয়েছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। কিছু কিছু মোল্লা আছে, মৌলবী আছে, কিছু কিছু বুড়ো আছে, এরা শয়তানের মতন কাজ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হুজুর পাক লেখাপড়া জানে না, হুজুর পাক আলিফ বে তে সে জানে না। এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক প্রতিটা নবীকে স্পেশালিটি দিয়েছে। আচ্ছা বলেন তো ভাইজান, বাপজানেরা বলেন তো, আমাদের সাথে একটা মূর্খর তকমা লাগানো আছে না নেই? আরে মুসলমানদের সাথে মূর্খর একটা তকমা লাগানো আছে না নেই? বলে মুসলমানরা মূর্খ, বলে না? বলেন বেশিরভাগ মুসলমান মূর্খ। দেখেন না টিভিতে বসে বসে ডিবেট হয়, কি বলে মুসলমানরা? এ আজকে থেকে নয়, গোড়া থেকে ওরা মুসলমানকে শুধু মূর্খই বলে। কি বলে? মুসলমানকে মূর্খ বলে।
হযরত ইমামে আজম আবু হানিফার নাম শুনেছেন আপনারা? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। সেই জামানায় খ্রিস্টানদের রাহেব খ্রিস্টানদের মৌলানা সেই জামানার এক বাদশা ছিল, মুসলমান বাদশার কাছে গিয়ে সে বলতে আরম্ভ করেছে যে মুসলমানরা সব মূর্খ, মুসলমান মূর্খ। এখনো বলে, কেন বলবে না? কি বলবো, আল্লাহ মাফ করুন, আপনাকে বিরক্ত হচ্ছেন কি? একটা কথা বার, এই বদমাইশ গুলো যদি বলে, নালায়েক নাদান আহমদ গুলো যদি বলে নবী পাকই লেখাপড়া জানে না, এটা তো বলবে নবীর উম্মতরা সব মূর্খই বলবে। তো কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ, এই কদিন আগে সিপিএম এর একটা লোক বললো না নবী পাক নিরক্ষর, বললো না? কি নাম বলেন নাই? হ্যাঁ শোনেন নি কি নাম? তন্ময় ঘোষ। ও এক শয়তান, ওই শয়তান বলেছে। যাই হোক, যে নবী পাককে বলেছে ও এক শয়তান, ওর দোষ আছে, ও তো বলবেই। যদি মুসলমানরাই বলে, হুজুররাই যদি বলে, হ্যাঁ আল্লাহ মাফ করে। তো রাহেব বলল যে মুসলমান সব মূর্খ। তখন বাদশা গায়ে নিয়েছে, কি বলছিস? আমিও মুসলমান, আমাকে মূর্খ বলছিস? বলে যদি মূর্খ না হয়, যদি শিক্ষিত হয়, তাহলে আমার 3টে প্রশ্নের উত্তর দাও। 3টে প্রশ্ন উত্তর দাও। তখন বললেন যে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন, প্রথমেই বললেন 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? কি আল্লাহ কোন দিকে চেয়ে আছে? এ তো সব মুলি সাহেব ফেল, সব মুলি সাহেব ফেল। বলে এখানে প্রশ্ন আছে, উড়ে দিচ্ছে। বলে উড়ালে হবে না, আমাকে বুঝাতে হবে। বলে বলে আল্লাহ যে এক, আল্লাহর আগে আল্লাহর পরে, আল্লাহর আগে কি আছে? যে কোনো জিনিস আগে একটা আছে না নেই? আল্লাহর আগে কি আছে? উড়িয়ে দিল মুলি সাহেবরা, সব রাজার সামনে যেসব মৌলানারা বসেছে, বড় বড় আলেম মুসলমানদের। বলে আমি বলেছি তো মুসলমান মূর্খ। সে রাহেব যুদ্ধ হয়ে যাচ্ছে। 3য় নম্বর বলছে যে আল্লাহ পাক এখন কি করছে? 3টে প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। আর যে মুলি সাহেবকে বলে, সে মুলি সাহেবই উড়িয়ে দেয়, জবাব দিতে পারে না। বলে ধর এসব বেতুকি প্রশ্ন, আপনাকে যদি বলে কি বলবেন আপনি? বেতুকি প্রশ্ন, এ প্রশ্নের উত্তর নেই, যাও। তখন রাহেব বলছে এরকম উড়িয়ে দিলে হবে না, আমাকে জবাব দিতে হবে, পার্টিকুলার আমাকে জবাব দিতে হবে। একটু গাড়িগুলোকে সাইড দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলে कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। चाहिए मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। अब कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान
मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির দুই এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বল আল্লাহ। আপনাদের কি ঠান্ডা লাগছে নাকি? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কি গুই গুই করছেন, জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, হুজুর পাকের পাগল হয়ে যান, দিওয়ানা হয়ে যান, হুজুরের আশিক হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। কিছু তো নেই, কিছু তো নেই, আবার যেটা আছে তার গ্যারান্টি নেই। এমনি তো ফাঁকা, দাড়ি নেই, ফাঁকা। কিন্তু যার দাড়ি আছে তার আবার গ্যারান্টি নেই। কি গ্যারান্টি? কবুল হয়েছে কি গ্যারান্টি আছে? হ্যাঁ মুসলমান, হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হুজুরকে আল্লাহ কবুল করে নিয়েছে, যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, তা বলে আমি দাড়ি থেকে সরাচ্ছি, নামাজ রোজা থেকে সরাচ্ছি নি। হ্যাঁ, নবীকে চিনতে পারলেই তো করবে। নবীকে যদি চিন্তা না করে কি করে করবে? হ্যাঁ, নবীকে চিনতে পেরেছে আবু বকর সিদ্দিক, করেছে। আবার নবীকে চিনতে পারেনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব করেছে। এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে যাকাত, এদিকে যাকাত, এদিকে তাকওয়া, এদিকে তাকওয়া, এদিকে পাগড়ি, এদিকে পাগড়ি, এদিকে নামাজ, সব একজন জাহান্নামার, একজন জাহান্নামার সবচেয়ে নিচেই যাবে, আর একজন জান্নাতে সবচেয়ে আলা পাবে। আবু বকর সিদ্দিক জান্নাতে সবচেয়ে আলা দরজা পাবে, হুজুর পাকের সঙ্গী সাথী হয়ে থাকবে। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জাহান্নামের সবচেয়ে নিচেই যাবে, মুনাফিকের ঠিকানা কাফেরের থেকেও নিচে। কিন্তু দুজনেরই নামাজ রোজা। এ কেন গুমরা হলো আর ইনি কেন আফজাল হলো? কারণ এ সব করেছে, দিলে রাসূলুল্লাহ রাখেনে, জাহান্নামী হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহ আছে, তাই বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে স্বয়ং আল্লাহ জিবরাইল দিয়ে সালাম পাঠিয়েছে। আর কিছু হবে না সুবহানাল্লাহ। তাই বুঝাচ্ছি, বোঝেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। কোন মোল্লা মৌলবী, কোন পীর সাহেব পীরজাদার পাল্লায় পড়ে নবীর সাথে বিয়াদবি করবেন না। পীর তখনই পীর থাকবে, পীরজাদা ততক্ষণ পর্যন্ত পীরজাদা থাকবে যতক্ষণ রাসূলুল্লাহর গোলাম থাকবে। নবীর সাথে বিয়াদবি থুতু ফেলবো না তার দিকে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমর ইবনে সাদের নাম শুনেছেন আপনারা? সাদ ইবনে মুআযের নাম শুনেছেন আপনারা? জোরে বলেন। সাদ ইবনে মুআযের নাম শুনেছেন? যার জানাজার নামাজ স্বয়ং রাসূলুল্লাহ পড়েছেন। 7 তবক আসমানের দরজা খুলে গিয়েছিল, 70,000 মালাইকা ফেরেশতা তিনার জানাজায় শামিল হয়েছিল একবার। জোরে বলেন। তিনার বেটা আমর ইবনে সাদ, যে কারবালায় হুসাইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি জুলুম করেছে। আমর ইবনে সাদ ছিল, হুর ইবনে ইয়াজিদ ছিল, হুর বিন ইয়াজিদ ছিল, আর আরেকটা নাম বলেন না, কারবালা আরেকজন নাম জানেন না আপনারা? আমার খেয়াল পড়ছে না, যিনি গলায় ছুরি চালিয়েছিল, বলেন না? হ্যাঁ, সীমার ছিল। সাহাবার বেটা, সাহাবা হুজুরের সম্পর্কে আমাদের জান সাহাবা, ইনি হুজুরের বিরুদ্ধে, আমাদেরও বিরুদ্ধে। কথা ঠিক না বেঠিক বলেন? আমিরে মুআবিয়ার সঙ্গে হুজুর পাকের মহব্বত, আমরা আমিরে মুআবিয়ার সঙ্গে মহব্বত রাখবো। ইয়াজিদ নবীর দুশমন ছিল, নবীর সাহাবা, নবীর আওলাদের দুশমন। ইয়াজিদ আমাদেরও দুশমন। কথা ঠিক না বেঠিক বলেন?
হ্যাঁ, ওরম যে নবীর মহব্বত রাখবে তাদের সঙ্গে মহব্বত রাখবেন, যে মহব্বত নবীর সাথে নয় তাদের সঙ্গে কোনো মহব্বত কোনো সম্পর্ক রাখবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব সাবধান। আপনি মনে করেন আপনাকে আল্লাহ খোলা ছেড়ে রেখে দিয়েছে, সিসি ক্যামেরা আছে, লুঙ্গি কেমন করে পরবেন? আরে বলো, সিসি ক্যামেরা লাগানো আছে, ওখানে বসে পেশাব করবে? বলেন না। হ্যাঁ, সব আল্লাহ দেখছেন, মাথায় সবসময় রাখবেন। সিসি ক্যামেরা সবসময় চালু আছে, সব রেকর্ড হচ্ছে, কিয়ামতে সব দেখানো হয়। অতএব তোমার আলোচনা, তোমার কথাবার্তা সব আল্লাহ দেখছেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন, আদব তাজিম সম্মান রাখবেন। বলেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, হুজুর পাককে এরা নিরক্ষর বলে, নাউজুবিল্লাহ। হুজুর পাককে এরা, এই মুলি সাহেবরা যাদের ইজ্জত রাসূলুল্লাহ বলেছে সেরা নবীদের ওয়ারিস, তাদের ব্যাপারে এরা বলে হুজুর পাকের ব্যাপারে, তারা হুজুর পাকের ব্যাপারে বলে হুজুর নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান ছিল না। নাউজুবিল্লাহ বলেন। বাপজান শুনছেন? কথা শোনেন, শুনছেন আপনারা? তো আমাদের এমনিতে ছাপ আছে, আমাদের ঘর মূর্খ হলে মুসলমান মূর্খ, এরা শিক্ষার দিকে পিছিয়ে, এরা মূর্খ বলে না, বলে না। এ প্রথম থেকে গোড়া থেকে হয়ে এসছে। তখন ওই রাহেব, খ্রিস্টানের পাদ্রী রাহেব মৌলানা, সে বলছে যে মুসলমান যদি তোমরা সত্যিকারের জ্ঞানী হও, খ্রিস্টানরা আল্লাহ মানে আমরাও আল্লাহ, আমরাও আল্লাহ মানি, তারাও আল্লাহকে আল্লাহ বলে। তারা বলছে, প্রশ্ন করছে, বলো আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আল্লাহ এক, আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে কি আছে? আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আর আল্লাহ এখন কি করছে? এর উত্তর দিতে পারে না। উত্তর যারা দিচ্ছে হুড়িয়ে উত্তর দিচ্ছে, কোনো যুক্তি নয়। মুসলমান যত মৌলানারা সব হুড়িয়ে উত্তর দিচ্ছে। তখন একজন খবর দিল যে আমরা একটা খবর জানি যে এমন অমুক জায়গায়, বাগদাদের অমুক জায়গায় একটা বাচ্চা আছে, বড় এলেম, বড় এলেম, সে কিন্তু উত্তর দিতে পারবে। খুঁজে 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 সেই বাচ্চার কাছে গেলেন। বাচ্চাকে, হে বাচ্চা আমাদের ইমাম, ইমামে আজম হানিফা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে যাওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে ইমামে আজম তখন বাচ্চা, বয়স কম, বালক, ওই সময়তে তিনাকে বলা হলো, এই ব্যাপার আপনাকে যেতে হবে, এই ব্যাপার আপনাকে যেতে হবে, আপনাকে রাজার তরফ থেকে খবর দেওয়া হয়েছে, আপনাকে রাজার তরফ থেকে খবর দেওয়া হয়েছে, যেতে হবে। ওই সময়তে হুজুর বলেন, দাঁড়াও, আমি আমার আম্মা জানের কাছে একবার পারমিশনটা নিয়ে নেই। ইমামে আজম আবু হানিফা আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে গিয়ে বলতে আরম্ভ করলেন, আম্মা জান, খ্রিস্টানদের পাদ্রী সে মুসলমানদের উপরে ইলজাম লাগিয়েছে, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করেছে, রাজার তরফ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে জবাব দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। ওই সময়তে মাঝি বলতে আরম্ভ করে দিলেন, যাও বাবা যাও, আমি আম্মা জান তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে কামিয়াবি দান করে দেয়। ইমামে আজম চলে এসেছে। আর যাওয়ার আগে উনি বললেন যে আমি যাচ্ছি, তুমি রাজাকে খবর দাও, একটা ডিবেটের ময়দান তৈরি করতে বলো, একটা অনুষ্ঠান মানে একটা সমাবেশ করতে বলো, যত বেশি পারো মানুষকে ইনভাইট করতে বলো। ইমামে আজম বললেন, বাচ্চা, যত বেশি পারো মানুষকে ইনভাইট করতে বলো। হাজার হাজার লাখ লাখ রাজার তরফ থেকে খবর, মানুষ জড়া হয়েছে। আর বললেন যে ওখানে একটা চেয়ার রাখবে। কটা চেয়ার? একটা। আর মাঝখান থেকে, ওই মানুষদের মাঝখান থেকে একটা রাস্তা রাখবেন। আর ওই চেয়ারে রাজা পর্যন্ত বসবে না, রাজাও নিচেই বসে থাকবে। ইমামে আজম তখন তো তিনি ওলি হয়ে গেছেন, মাথা বুঝতে, তিনি আলেম, বললাম না হাক্কানি আলেম, ওরাসাতুল আম্বিয়া। দেখেন ওরাসাতুল আম্বিয়া, সবাই নিচেই বসে আছে, রাজা বাদশা সবাই নিচেই বসে আছে। ওই
ওই চেয়ারে কে বসে আছে? ওই চেয়ারে পাদ্রী তো জিতে গেছে প্রথমবারে, পাদ্রী বসে আছে, পাদ্রী বসে আছে। লাখ লাখ মানুষের ভিড়, মাঝখান থেকে কে আসবে, কে আসবে? সবাই বলছে আসছে, তোমার জবাব দেওয়ার মতন আসছে। এমন অবস্থাতে ওই যে মানুষের ভিড় ছিল, মাঝখান থেকে রাস্তা, ওই রাস্তাতে বালক বাচ্চা ইমামে আজম আবু হানিফা হেঁটে হেঁটে আসছে। পাদ্রী দেখে হাসতে আরম্ভ করে দিয়েছে, বলে এ আমার জবাব দেবে, এ বাচ্চা আমার জবাব দেবে। বলা সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ, এই বাচ্চাই তোমার জন্য যথেষ্ট। ইমামে আজম আবু হানিফা আস্তে আস্তে গেলেন, এসে বলতে আরম্ভ করলেন, কে কে প্রশ্ন করতে চায়, কে প্রশ্ন করতে চায়, কে জিজ্ঞাসা করতে চায়, কে প্রশ্ন করতে চায়? পাদ্রী বলে আমি। বলা বলে আমি। বলে বলে তুই প্রশ্ন করতে চাও? বলো বলো। প্রশ্নকারী 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 উঁচুতে বসে থাকে না জবাব দেনেওয়ালা উঁচুতে বসে থাকে? বলে প্রশ্নকারী নিচেই থাকে, জবাব দেনেওয়ালা উঁচুতে বসে থাকে। ওই ইমামে আজম বলে তাহলে এক্ষুনি জায়গা ছেড়ে দাও, আমাকে উঁচুতে বসতে দাও, আমাকে উঁচুতে বসতে দাও, নিচেই নেমে যাও। বলার সাথে সাথে পাদ্রী ভয় খেয়ে নিচেই নেমে গেল। ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসলেন, চেয়ারে বসে বললেন, বলো বলো কি কি খবর, তুমি কি জিজ্ঞাসা করতে চাও? ওই সময়তে বলেন বলে যেরকম আল্লাহ এক, তার প্রমাণ কি? আল্লাহর আগে কি আছে? বলার সাথে সাথে ওই সময়তে পাদ্রীকে বলে তাড়াতাড়ি গোনো, 9 8 7 6 5 4 3 2 1। বলে একের আগে কি আছে? বলে একের আগে তো কিছু নয়। ইমামে আজম বলে যেমন একের আগে কিছু নয়, আবার আল্লাহর আগে কিছু নয়। জবাব দিলেন, জবাব দিলেন, জবাব দিলেন। জবাব দিয়ে বললেন একের আগেও কিছু নেই। আর হুজুর আগেই বলেছিলেন যে একটা মোমবাতি রাখবে, মোমবাতি। হুজুর বললেন আর কি প্রশ্ন? বলে আল্লাহ কোন দিকে চেয়ে আছে? হুজুর বলে মোমবাতি জ্বালাও। যখনই মোমবাতি জ্বালিয়েছে পাদ্রীকে বলে বলো এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে, কোন দিকে আলো পড়ছে? বলে মোমবাতি আলো সব জায়গায়। বলে আমার আল্লাহ সব জায়গায় দেখছে, আমার আল্লাহ সব জায়গায় দেখছে। বলে আর কি প্রশ্ন? বলে আল্লাহ এখন কি করছে? বলে বুঝতে পারছো নি, আল্লাহ তোর মতন জানোয়ারকে নিচেই নামিয়ে আমার মতন বাচ্চাকে চেয়ারে বসাচ্ছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এ হচ্ছে ইমামে আজমের জ্ঞান। জোরে বলেন সুবহান। হ্যাঁ, তাহলে আমার হুজুর পাকের, আমার হুজুর পাকের এ বদমাইশরা হুজুর পাকের দিকে কাফেররা, কাফেররা নয় গো, কোন হিন্দু খ্রিস্টান ইহুদি নয়, মুসলমানরা বলে নবী পাক নিরক্ষর। বাংলাদেশের লোক বলেছে, বাংলাদেশের মাওলানা বলেছে, আমাদের ফুরফুরার কিছু জানোয়ার বলেছে, এই পাকিস্তানের কিছু শয়তান বলেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিরক্ষর। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, প্রতিটা নবী আমার আল্লাহ একটা স্পেশালিটি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, মুসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, নূহ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, ইদ্রিস আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, হুদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল। এর উম্মত উম্মতিরা সব নবীর এক একটা স্পেশালিটি ছিল। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এতটা সুন্দর করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে এতটা সুন্দর করেছিলেন, তার চেহারা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা মিশরের মেয়েরা দেখে আগুন কেটে ফেলেছিল, আগুন কেটে ফেলেছিল। জিজ্ঞাসা করা হলো তোমাদের কি কষ্ট হয় না? সামান্য ইনজেকশন দিলে, সামান্য ভ্যাকসিন দিলে কত কষ্ট হয়, আগুন কেটে আলাদা হয়ে গেল, মানুষ বুঝতে পারছে না, মানুষ বুঝতে পারছে না। এই সময় বলে এত সুন্দর চেহারা কখন আগুন কেটে গেছে আমরা বুঝতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্পেশালিটি, দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য, আমার আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, কণ্ঠ এত সুন্দর জাবুরে তেলাওয়াত করতেন, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি গাছে বসে যেত, আর মাছগুলো জমিনে ঠেলে উঠে যেত। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এত বড় রাজত্ব, পৃথিবীর যত
বাদশা আছে, পৃথিবীর যত বাদশা আছে মানুষের উপরে রাজত্ব করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, সারা পৃথিবীর প্রধানমন্ত্রীরা মানুষের উপরে জোর দেখায়। কুকুরের উপরে জোর চলে না, হাওয়ার উপরে জোর চলে না, আর জেলের উপরে জোর চলে না, মাছি মশা মাছির উপরে জোর চলে না। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন বাদশা দিয়েছিলেন, হাওয়া তিনার কথাই চলতো, জেল তিনার কথাই চলতো, আর পিঁপড়েরা তিনার গোলামি করতো। আমার আল্লাহ পাক তিনাকে এমন রাজত্ব দিয়েছিলেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, আমার নবীর স্পেশালিটি কি ছিল খবর নিয়ে দেখে যান। আমার নবীর স্পেশালিটি আমার আল্লাহ পাক ইলমকে দান করেছিল। হুজুরের স্পেশালিটি হচ্ছে ইলম। সৌন্দর্য কমে যায়, সৌন্দর্য কমে যায়, গলার সুর নষ্ট হয়ে যায়, রাজত্ব শেষ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আছে, রাজত্ব শেষ হয়ে যায়, কিন্তু ইলম কোনদিন শেষ হয় না, যত দিন যায় তত বাড়তে থাকে। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুরের স্পেশালিটি ইলম, আর সেই হুজুরকে বলছে ইলম নেই, সেই হুজুরকে বলছে আলিফ বে নেই, আলিফ বে জানে না। হ্যাঁ, সেই হুজুর পাককে বলে আলিফ বে জানে না, সেই হুজুর পাককে বলে নিরক্ষর। তোদের পিসাব করি তোদের চেহারায়, তোদের মুখে থুতু ফেলি, আমার হুজুরের সামনে এরম ভাবে তোদের বিয়াদবিমূলক কথা থেকে কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, হুজুর পাকের ইলম কেমন ছিল? 6 বছর বয়স। হুজুরের মুবারক বয়স ক বছর? 6 বছর মুবারক বয়স। আম্মা হালিমা হুজুরের তত্ত্বাবধানে আছেন। আমি ওই জায়গায় ঘুরে এসেছি, ওই জায়গায় ঘুরে এসেছি যেখানে হুজুরের প্রথম সিনা চাক হয়েছিল। আমি ওখানে সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়ে এসেছি, আল্লাহ পড়িয়েছেন। ছ বছর বয়স, হুজুরকে সাইডে নিয়ে যাওয়া হলো, হযরত জিয়া সালাম নিয়ে গেলেন, যে হুজুরের সিনা ছিঁড়ে ফেললেন, হুজুরের মুবারক সিনা ফেলে ফেললেন, সিনা চাক হয়ে গেল, খুলে দেওয়া হলো। দুধমা হালিমার ছেলে দুধ ভাই দেখতে পেয়ে ছুটে গিয়ে মাকে বলে, মাজি তাড়াতাড়ি আসেন, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করছে দেখবে আসো। মাজি ছুটে ছুটে আসেন, আমার হ্যাঁ আব্দুল্লাহ হুজুর, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, তাড়াতাড়ি ছুটে এসে দেখে হুজুর পাক বসে আছে। এরা এত নিষ্ঠুর, এরা এত নিকৃষ্ট, জঘন্য। হুজুরের এই প্রথম সিনাচাকে কি বলে জানেন? বলে হুজুরের ভিতরে যত ময়লা ছিল বের করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, বলে যত গুনাহ ছিল, যত ময়লা ছিল বের করা হয়েছে। আপনারা বলেন 6 বছর আমাদের বাচ্চার গুনাহ শুরু হয়? আরে 6 বছর আমাদের ঘরের ছেলেগুলোর কি গুনাহ শুরু হয়? এরা হুজুরের পাকের ব্যাপারে এরকম ভাবে বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনা চাক হলো, আম্মা জান ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে বলে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বেটা কি হয়েছে তোমার? হুজুর বলে, কিচ্ছুই হয়নি আম্মা, আপনি ভয় খান না। বলে কি হয়েছে? বলে আম্মা হয়েছে একটা কি, আগে আসমানের দিকে তাকালে শুধু আসমান দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে আরশে আজিমও দেখতে পাই। উপর দিকে তাকালে পরিষ্কার সব দেখতে পাচ্ছি একবার। জোরে বলে। আর হুজুর 6 বছর বয়সে এলে, হুজুরের জ্ঞান দেখেন 6 বছর বয়সে। হুজুর বলে, আগে জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন জমিনের দিকে তাকাচ্ছি। জমিনের নিচে সমুদ্রের তলায় বড় বড় আগুনগুলো, অগ্নিগিরিগুলোকেও দেখতে পাচ্ছি একবার। জোরে বলেন। 1400 বছর আগে মানুষের তাসাব্বুরেও ছিল না। হুজুর পাক তখন বলেছেন সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে, সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে। হুজুরের গেলেম সেই 6 বছরের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম 6 বছরে বলেন বলেন 6 বছর বয়সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। হুজুর 6 বছর বয়সে বলছেন সমুদ্রের তলে আগুন জ্বলছে। এখন মডার্ন সায়েন্স এখন বলছে প্রতিটা সমুদ্রের তলে আগুন জ্বলছে। কারো তাসাব্বুরে আসবে সমুদ্রের তলে আগুন? হ্যাঁ, যদি আগুন না থাকতো সমুদ্র পানি জমে যেত। দেশ থেকে দেশান্তর, দিক থেকে দিগন্তর লোক যে ছুটে ছুটে ব্যবসা করছে, যত ট্রেড হয়, যত ব্যবসা হয় কোথায়? সমুদ্র পথে। বড় বড় যত ব্যবসা এ মাথা থেকে সে মাথা সব সমুদ্র পথে।
এই যে ব্যবসা হচ্ছে, মানুষ ছুটছে সমুদ্রের তলায় আগুন। ইউটিউব খুলে দেখেন, মাঝে মাঝে ভিডিও আসে, সমুদ্রের ভিতর তো অগ্নি লাভা বেরোচ্ছে, আছে না নেই? জোরে বলেন, পানির ভিতরে আগুন। হুজুর পাক 6 বছর বয়সে বলে দিয়েছেন একবার, জোরে বলেন আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? আর সেই হুজুর পাককে বলছে আলিফ বে তে সে জানে না। কি বলছে? এইভাবে কথা বলছে, আলিফ বে তে সে জানে না। হুজুর 1 2 3 গুনতে জানে না বলছে। কি বলছে? 1 2 3 4 কোনটা হুজুর জানে না। 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা হুজুর জানে না। দেখেছেন? এরা দেখেছেন কত হুজুর নবীকে ছোট করছে। তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? সাধারণ লোক কি মনে করবে? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কিছুই জানে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলিফ বে জানে না মানে? হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন। কুরআন বলছে রহমান, আল্লাহ বলছে রহমান আপনাকে কুরআন শিখিয়ে দিয়েছে, কুরআন আপনাকে জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। লাউহে মাহফুজে আল্লাহ কুরআনকে সংরক্ষণ রেখেছেন, আর ওই কুরআনকে হুজুর পাকের দিলে তো আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। একবার জোরে বলেন সুবহান। এরা হচ্ছে বিয়াদব, এরা হুজুরের গুস্তাখ। খবরদার, যে মুনি সাহেব হাফেজ সাহেব নবীর শানকে ছোট করে, সে আলেম কোনোদিন হাক্কানি আলেম হতে পারে না। তার সোহবত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে আলেম নবী পাকের ইজ্জত সম্মান মানুষের সামনে তুলে ধরে, হুজুরের ইজ্জত সম্মানের কথা বলে, সে আলেমের পাল্লায় পড়লে আমার আল্লাহ তোমার দিন দুনিয়া পাল্টে দেবে। একবার জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের ইমাম, আমাদের মুরব্বি, আমাদের উস্তাদ ইমাম সরফুদ্দিন সাহেব বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাসিদায়ে বুরদাতে লিখে দিয়েছেন। কি লিখেছেন? তিনি বলেছেন দুটো জিনিস নবীর ব্যাপারে খেয়াল রাখবে। একটা, নবীকে আল্লাহ মনে করবে না, কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, নবীকে আল্লাহর বেটা মনে করবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যত খুশি নবীর তারিফ করো, জেনে রেখে দেবে ওটা কম। কারণ নবীর তারিফ স্বয়ং আমার আল্লাহ করে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। হুজুরের রসুলাই আল্লাহ ইজ্জত দিয়েছে, কাবার ইজ্জত হুজুরের রসুলাই। কুরআন হাদিস যা কিছু দেখছেন, নামাজ সব নবীর রসুলাই। আলেমদের ইজ্জত নবীর রসুলাই। সেই আলেমদের করে ইজ্জত করবেন যারা নবীর ইজ্জতের কথা বলে। তাদের দিকে জুতাও করবেন না যারা নবীর সামনে বিয়াদবি করে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আসেন সেই নবী পাককে একটু সালামের তোহফা নজরে পৌঁছে দিয়া নবী সালাম। খাচ্ছে আমরা সকলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজরানা পাঠাবো। আল্লাহ আমাদের সালাম আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে নজরানা সব পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন, আপনি দুনিয়ায় যা কিছু আছে দেখবেন, যা কিছু আছে, কারো ব্যাপারে কোনো ফতোয়া নেই, নবীর ব্যাপারে ফতোয়া। আপনি লক্ষ্য করে দেখবেন, ফেরেশতারা নূরের তৈরি কেউ ফতোয়া দিয়েছে কোনোদিন? তো রাসূলুল্লাহকে নূর বললেই ফতোয়া দেয়। মুআল্লিমুল মালাকুত কে? শয়তান। কোনোদিন কেউ ফতোয়া দিয়েছে? বলে কেউ বলেছে কি মুআল্লিমুল মালাকুত বলা যাবে? কি নবী পাককে বড় এলেমালা বললেই ফতোয়া দেয়। আজান গানের সুরে কেউ বলেছে কোনোদিন? আজান গানের সুরে? কোরআন তেলাওয়াতটা গানের সুরে কোরআন তেলাওয়াত করছে কেউ কোনোদিন বলেছে? দরুদ সালাম টান দিয়ে পড়েন বলে গানের সুরে। আমি লাফজে কুল বলছি, হুজুর পাকের যে কোনো ব্যাপারে একটা করে ফতোয়া দেওয়া আছে। নিজের বাপ মায়ের মাজার জিয়ারত করলে কোনো ফতোয়া নেই, নবীর মাজার জিয়ারত করলে বলে হারাম। শহীদানরা মরে মুর্দা মরে জেন্দা কোনো ফতোয়া নেই, রাসূলুল্লাহকে জেন্দা বললে ফতোয়া দেয়। সব ব্যাপারে একটা করে ফতোয়া লাগানো আছে। অতএব এই কিয়ামের ব্যাপারে ফতোয়া লাগানো আছে না নেই? দাঁড়িয়ে ফতোয়া দিলে কিয়ামের ব্যাপারে ফতোয়া আছে না নেই? আছে। কিয়ামের ব্যাপারে ফতোয়া আছে। কি ফতোয়া? হে হারাম শিরক বেদাত। হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব? ও তাহলে তো আমার পুরো
প্রবলেম সলভ হয়ে গেল। হাজি সাহেব মদিনা শরীফে বাবু সালাম দিয়ে ঢুকেছেন, হাজার হাজার লাখ লাখ লোক মানুষ ওইটাতে ঢুকছে, হুজুর পাককে সালাম দিয়ে বেরিয়েছেন। তো আপনি যখন সালাম দিয়ে বেরোচ্ছিলেন আপনি দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? কি বললেন? শুনতে পেয়েছেন আপনারা? শুধু উনি, সারা পৃথিবীর সবাই যাচ্ছে বাদিকে হুজুর পাকের রওজা মুবারক, সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালামটা দিচ্ছে দাঁড়িয়ে আছে না বসে আছে? তাহলে যদি সালাম দেওয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে শিরক হতো, বেদাত হতো, কাফের হয়ে যেত, তাহলে সবাই তো নাউজুবিল্লাহ। দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় চলবে। হাজী সাহেব ওখানেও দাঁড়িয়ে দিয়েছেন, এখানেও দাঁড়িয়ে দিচ্ছেন। আপনারা জানলে এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, যদি মদিনায় কোনোদিন আল্লাহ বিস্তার লাগিয়ে দেয় আপনার মদিনাতেও দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দেবেন একবার, জোরে বলেন। তাই কোনো সন্দেহ রাখবেন না। যেসব আহলে হাদিসরা সালাম দেওয়া বলে নিষেধ, দাঁড়িয়ে দেওয়া যাবে না, ওয়াহাবিরা, এই তবলিগরা, দেওবন্দ, যে বলবে, ফুরফুরাওয়ালা যেই হোক, যারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, বলেন মদিনায় গিয়ে হাজী সাহেবরা কি করে? গোটা পৃথিবীর হাফেজ সাহেব হুজুর, আপনি তো গেছেন, বলেন আপনি ওইটাতে ঝুঁকে কি দাঁড়িয়ে না বসে? দেখেন সবাই, উনি ফুরফুরার লোক, ইনি ফুরফুরার লোক, এরকম ব্যাপার নয়, যে যাবে দাঁড়িয়েই দিতে হবে। অতএব কোনো সন্দেহ রাখবেন না। আপনাদের কি মনে হয়, আমি হুজুর পাকের জন্য বলছি, কি মনে হয় যে সাহাবারা হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন গলিতে, হঠাৎ রাসূল পাক হুজুর এসছে, সাহাবারা কি বসে পড়েছে? বসে বলেছে, নবীকে সালাম দিয়েছে? যে অবস্থায় আছে ওই অবস্থায় হ্যাঁ বসেছিল, আরে হুজুর এসে গেছে, হুজুর দাঁড়িয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকুম। কথা ঠিক না বে ঠিক বলেন? অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুরকে সালাম দেবেন। মদিনার মানুষেরা হুজুরকে সালাম দিতেন, আল্লাহ নবী পাককে সালাম দিতে বলেছেন। মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে তারা ধন্য হয়ে গিয়েছিলেন। তারা বলেছিলেন কি? তারা বলেছিলেন, নবী পেয়ে তারা চিৎকার করে করে বলেছিলেন, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। তলাল বাদরু আলাইনা, আরে হুজুর পেয়ে তারা বলে চাঁদ পেয়ে গেছে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন। আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আপনারাও প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তলাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তলাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, জোরে জোরে পড়ো, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু মাদাওয়া লিল্লাহি দা। মজা আছে না নেই? বলেন মজা আছে না নেই? প্রতিদিন আমার নবী পাককে সালাম দেন, প্রতিদিন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করি, আপনি জীবনে মানুষ খুন করেছেন? হ্যাঁ, কি করে বললেন? হ্যাঁ, আপনি খুন করেছেন? মানুষ খুন করেছেন কোনদিন? হ্যাঁ, বললেন কি করে? আরে আমি নওজুবিল্লাহ এটা জিনিস বোঝাবার চেষ্টা করছি। আপনি তো মানুষ খুন করেন না, আপনি বললেন কি করে? এক সেকেন্ডে ওনার জীবনের পুরাটা মনে পড়ে গেল।
কথা ঠিক না ঠিক? এক সেকেন্ডে পুরো জীবন মনে পড়ে গেল যে না আমি জীবনে খুন করিনি। এক সেকেন্ডে মনে পড়লো না পড়লো না? মনে পড়লো না পড়লো না? বলেন। তাহলে ইনি যেমন এক সেকেন্ডে পুরা জীবন মনে করলেন, ঠিক অনুরূপ ভাবে আবার মনে করবে কি আপনি জীবনে মদ খেয়েছেন? জীবনে খাইনি। কথা ঠিক না? তার মনে পড়ে গেল। আপনি মনে করেন তো, কিছু মনে করবেন না। আপনি মনে করেন আপনি আপনার নবী পাককে কোনো মৌলানা সাহেব, হাফেজ সাহেবের সাথে নয়, একা কোনোদিন নবী পাককে সালাম দিয়েছেন? কি বোঝাতে যে বুঝতে পারলেন আপনারা? আপনি আপনার নবীকে কেউ কোথায় ছিল না, একা করে। যেমন দরুদ শরীফ পড়েছেন না পড়েন একা? সালামটার কথা বলছে, এইটাই বোঝাতে চাইছি। দরুদ সবাই পড়েন, দরুদ শরীফ সবাই পড়েন, সালামটা সবাই দিতে পারেন, আল্লাহ মাফ করেন। নামাজের মধ্যে সালাম দিই, কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক সালামকে আলাদা, দরুদকে আলাদা করেছেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো এবং নবীকে বেশি বেশি করে তোমরা কাসরাতের সঙ্গে সালাম দাও। যেমন সব মনে পড়ছে, এটাও মনে পড়বে, সবার মনে পড়লো যে সারা জীবনে একবারও নবীকে সালাম দিয়েছি একা। আল্লাহ মাফ করেন। যদি বলেন না, শুকর আদায় করেন, এখন আল্লাহ মেরে দেয় না। যদি মেরে দিতেন আর হুজুর যদি জিজ্ঞাসা করতেন, হুজুর জিজ্ঞাসা করবে না, হুজুর খুঁটা দিবে না, তাও বুঝাবার জন্য বলছে। হুজুর জিজ্ঞাসা করতেন, কি গো তুমি 30 বছর 40 বছর তুমি আমাকে একবারও সালাম দিলে না? আর আমি রাসূলুল্লাহ 1400 বছর আগে তোমাদের কথা শুধু বলেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এখনো বলছি, কিয়ামতে বলছি। অতএব মিস না হয়, প্রতিদিন নবী পাককে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। আমার ঘরের সামনে লেখা আছে, আজকে কি নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়েছো? প্রশ্ন ছিল আমার। দেখেন ওইটা যখনই রাত 2টো, 2:30, 3টে, 4টে, 5টা যখনই আমার চোখে পড়ে, নজরে পড়ে, সঙ্গে সঙ্গে হুজুরকে সালাম দিই, মনে পড়ে যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সল কবুল করেন, বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার দাদা হুজুরের খলিফার আওলাদ সকলে এখন তো মাশাআল্লাহ সব পরিচিত, সব কথা ঠিক না ঠিক? বলেন। আপনাদের কাছে এসেছেন, আমার খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, মাঝেরাইট পিডডাঙ্গা দরবার শরীফ থেকে এসেছেন। এনারাও দাদা হুজুরের খলিফার আওলাদ, আপনাদের সম্মুখে আসবেন, অজনসিয়াত করবেন। আমি নগণ্য গুনাহগার, যা দু এক কথা বললাম, আল্লাহ কবুল করে নেন। আমার চিল্লানো, আমার জোরে কথা বলা, এই সব হুজুর পাকের জন্য। আমার এই একটু গালাগালি করে ফেললাম, এখন রাগ হয়ে যাচ্ছে। কি গালাগালি? শয়তান বলে ফেললাম, পিসাব করে দেবে বললাম। হুজুরের মহব্বতে একজন সাহাবা, হুজুর মানে হুজুর যুদ্ধের ময়দান আছে, একজন সাহাবা খুব চিল্লা, হুজুর পাক বলেছে, নামটা ভুলেছি, বলে বসো। 3বার হুজুর পড়ার মানে বুঝতেই পারেনি যে নবী পাক তাকে চুপ করতে বলছে। 3বারের পরে মাথায় হাত করেছে, মানে প্রথমে বুঝতে পারেনি। যখনই মাথায় হাত করেছে, মাথায় হাত করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার রাগ আল্লাহ রাসূলের জন্য। হুজুর বলে, সাদাক্তা, তুমি ঠিক বলেছো, তোমার রাগ আল্লাহ রাসূলের জন্য। আল্লাহর কসম, যদি নিজের জন্য হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমারও চিল্লাচিল্লি রাগ আল্লাহ রাসূলের জন্য। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি হুজুরের মহব্বত থাকে তাহলে লাভ হবে, না হলে সারা জীবন নামাজ রোজা করে কোনো লাভ হবে না। একটা লোকের 50 বছরের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, ইবাদত আছে, আমল আছে। কুরাইশ বংশের ছেলে জুনায়েদ, দাদা হুজুরের ঘরের ছেলে আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বংশের সাহেবজাদা, তার বংশের ছেলে। তার 50 বছর ইবাদত একটা দাঁড়ি পাল্লা রেখে দাও, আর 50 বছর নয়, 5 মাস নয়, 50 মাস নয়, 5 মাস নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, 5 ন্যানো সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কথার দ্বারাই, আকীদার দ্বারাই, কাজকামের দ্বারাই নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছেন, আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। এবার বলেন, আল্লাহর দরবারে 50 বছরের ইবাদতের গুরুত্ব বেশি না 1 সেকেন্ডের নবীর বিয়াদবের? বলেন কোনটা? বিয়াদবি। বিয়াদবি হলে সব শেষ। আর আদব যদি থাকে, আজকেই আল্লাহর কসম কদু খেচ্ছিলাম,
মাঝি ছিলেন আর কদু খেচ্ছিলাম, যে আমি বললাম যে মাঝি ঈমান বেঁচে আছে, আল্লাহ পাক টিকিয়ে রেখেছে, নাহলে কারণ কদু খেতে খেতে বললাম যে এই কদুটাকে যদি কেউ একবার বলে এই কদু আমার ভালো লাগে না, সে সঙ্গে সঙ্গে কাফের। তার সারা জীবনের টাইটেল পাস মৌলানা বাদ, তার কোরআন শরীফ তেলাওয়াত করা সারা জীবন বাদ, সব কি শুধু এইটুকুন যদি বলে কদু আমার ভালো লাগে না, কাফের হয়ে যাবে। কারণ কদু রাসূলুল্লাহ পছন্দ করতেন, তুমি কলমা পড়ে নিয়েছো, তোমার আর পছন্দ নয়, নবীর পছন্দটাই তোমার পছন্দ। একবার জোরে বলেন। ভাইকে দাঁড় করিয়ে অনেক কথা বলে ফেলছে, এই পর্যন্ত কিছু মনে করেন, আমি এই পর্যন্ত সংক্ষেপ করলাম, বিদায় নিলাম। সকলে বসেন, বসেন, সকলে বসেন, বসেন, বসেন।